ভাষা দিবসের দিন একটা উল্লেখযোগ্য জিনিস বা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সীমান্তে এই যৌথ ভাষা দিবস পালন। কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি হোক বা যে সমস্যার সম্মুখীন এই মুহূর্তে গোটা দেশ রয়েছে, সেক্ষেত্রে সীমান্তে পালন হচ্ছে না যৌথ ভাষা দিবস। ভারাক্রান্ত মনে বাড়ি ফিরছেন ভারতীয়রা। প্রতি বছর বহু মানুষ পেট্রাপোল সীমান্তে আসেন। 2001 সাল থেকে সীমান্তে দুদেশ যৌথভাবে পালন হয়ে আসছে। দুদেশের মানুষের মধ্যে তৈরি হয় সম্প্রীতির বন্ধন। এবার সেই বন্ধন যেন ভেঙে গেল। ভারাক্রান্ত মনে বাড়ি ফিরছেন ভারতীয়রা। 2001 সাল থেকে সীমান্তে দুদেশের যৌথভাবে যে ভাষা দিবস বা যে সম্প্রীতির উৎসব পালন হয়, সেই উৎসব কোথাও গিয়ে এবছর অধরা। আর এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ত থেকে জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, 2001 থেকে যে সম্প্রীতির উৎসব পালন হয়ে আসছে, যে ভাষা দিবস পালন হয়ে আসছে, যে ভাষা দিবসে অংশগ্রহণ করার জন্য বা দেখার জন্য উদ্গ্রীব হয়ে মানুষজন ছুটে আসেন, কোথাও গিয়ে এবছর সেই সমস্ত কিছু অধরা। কি ছবি সকাল থেকে? দেখো, একদম মাসুমা, অশান্ত বাংলাদেশ একাধিক ভারত বিদ্বেষী মন্তব্য করছেন সে দেশের নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে সাধারণ বেশ কিছু মানুষ। আর তারপরেই আমরা দেখলাম ভারতের সঙ্গে সম্পর্কে যথেষ্ট ভাটা পড়েছে। এবার কিন্তু দেখছি পেট্রাপোল সীমান্ত বন্দরে ভাষা উৎসবে ভাটা। আমরা দেখাবো যে ওই ওপারে বাংলাদেশ, এপারে ভারত। ভারতের পক্ষ থেকে আলাদাভাবে অনুষ্ঠান করা হচ্ছে পেট্রাপোল সীমান্ত বন্দরে, পাশাপাশি ঠিক একইভাবে ঠিক ওপারে আমরা যদি দেখি বেনাপোল বন্দরে অনুষ্ঠান করা হচ্ছে। ঠিক মধ্যখানে যে 0 পয়েন্ট রয়েছে, ওই 0 পয়েন্টে অস্থায়ী শহীদ বেদি তৈরি করা হতো। সেই শহীদ বেদিতে বাংলাদেশের জনপ্রতিনিধি, সাধারণ সাহিত্যপ্রেমী, ভাষাপ্রেমীরা এবং ভারতের থেকে ভাষাপ্রেমী সাহিত্যপ্রেমী জনপ্রতিনিধিরা যেত। তারা মিষ্টি বিনিময় করত, তারা মাল্যদান করত শহীদ বেদিতে এবং তারা ফিরে আসতো। দুপারের মানুষ আবেগে উচ্ছ্বাসে ভেসে যেত এবং প্রত্যেক বছর যে নতুন করে আবার দেখা হবে সেই কামনা নিয়ে তারা কিন্তু ফিরে যেত। এবার কিন্তু সম্পূর্ণ অন্য চিত্র। বেশ কয়েক বছর আগে 2001 সালে শুরু হলে বেশ কয়েক বছর ধরে যৌথ অনুষ্ঠান বন্ধ থাকলেও পেট্রাপোল নোম্যান্স ল্যান্ডে কিন্তু এই যৌথ যে মাল্যদান বা এই অনুষ্ঠানটা কিন্তু চলতো, যেটা কিন্তু আকর্ষিত করতো সকলকে। বহু মানুষ দূর দূরান্ত, কলকাতা সহ বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে এই পেট্রাপোলে এসে ভিড় করতো, আসতো স্কুল কলেজের পড়ুয়ারা। কিন্তু এবার তারা কিন্তু আসছেন, তারা ফিরে যাচ্ছেন, তারা হতাশ। কারণ বাংলাদেশের প্রত্যেক বছর বহু ভারতীয় বা বহু মানুষ যারা এই সম্প্রীতির উৎসবে সামিল হতে আসেন, এবছর বহু মানুষ আসছেন কিন্তু তারা ফিরছেন। তবে যারা এই মুহূর্তে রয়েছেন সেখানে, তারা কি বলছেন একটু কথা বলার চেষ্টা করো। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে একটু দেখাবো, যদি আমরা ক্যামেরাটা ঘোরাই, যে ভারতের পেট্রাপোলের যে অনুষ্ঠানটা হচ্ছে দূরে তুমি দেখতে পাচ্ছ। যে ভাষা দিবসের উপলক্ষে যে মানুষগুলো আসেন, তারা এই নোম্যান্স ল্যান্ডে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখান থেকে তারা কিন্তু ঠিক ওই সামনে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের ওখানে তারা ভিড় করেছে। তারা ভাষার যে অনুষ্ঠান হচ্ছে, নাচ গান নৃত্য এখানে ভারতীয়রা করছে। বনগাঁ পঞ্চায়েত সমিতি এবং ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত, ঠিক সেখানেই তারা কিন্তু উপস্থিত হয়েছেন, তারা জড়ো হয়েছে। তোমরা যদি একটু সময় দাও আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা এইখানে এসে এবার হতাশ। তারা আশা করছেন যে আগামীতে আবার এই দুই দেশের মধ্যে সেই পুরনো ভাষা দিবস আবেগের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তারা এসে মিলেমিশে একাকার হবে। তুমি যদি একটু সময় দাও আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে বহু মানুষ যারা এই ভাষা দিবস উপলক্ষে এখানে এসছেন, তারা পেট্রাপোলের এই বন্দরের অনুষ্ঠানে যোগদান করেছেন। একটু দূরত্ব, কারণ যে নিরাপত্তার কারণে, বিএসএফ এর কারণে 0 পয়েন্ট থেকে বেশ কিছুটা দূরেই এবার সেই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এবং বাংলাদেশেও কিন্তু একই চিত্র আমরা যেটা দূর থেকে দেখলাম, যে তাদের 0 পয়েন্ট থেকেও বেশ কিছু দূরে সেই ভাষা দিবসের অনুষ্ঠান পালনের মঞ্চ তৈরি করা হয়েছে। দূরে শব্দ, মাইকের শব্দ কিন্তু ভারতে ভেসে আসছে, ভারতের শব্দ ভেসে আসছে। কিন্তু এবার দুদেশের যে মৈত্রী, দুদেশের যে আবেগ, সেটাই কিন্তু ভাটা পড়েছে। আমরা দেখাবো যে ভাষা কেন্দ্রা যারা এসছেন তারা হতাশ হয়ে গিয়েছেন। এবার তাদের বাংলাদেশ যাওয়া হয়নি, এবার তারা দু ওপারের বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেনি। দিদিভাই, পেট্রাপোলে এসেছিলেন? হ্যাঁ, পেট্রাপোলে এসেছি। এবার যেতে পারলাম না, কিন্তু প্রতিবারের এবারও আমরা অনুষ্ঠানে এসেছি, ভালো লাগছে। মন, হ্যাঁ অবশ্যই খারাপ। শহীদ বেদিতে মাল্যদান হয়। হ্যাঁ, শহীদ বেদিতেও মাল্যদান আমরা করি। আর আমরা সব সময় বাংলা ভাষায় কথা বলি। আমাদের প্রতিবেশী বাংলা ভাষা আমরা জানি, আমরা সবাই বাংলা ভাষী এবং আমরা প্রত্যেকেই চাইবেন আবার একসাথে হওয়ার। ভীষণ মন খারাপ। আমরা আন্তরিকভাবে চাইছি সবাই সুস্থভাবে শান্তিতে থাকুক এবং আমরা যেন আবার বাংলা ভাষাভাষী এক হয়ে যেতে পারি। আর কি চাইছেন?
একই কথা বলবো, সবাই একসাথে হতে পারি জন্য সেটাই। এবার এসে কি দেখলেন এবার এসে দেখলাম যে ওপারের ওরা আসতে পারছে না, আপনারা? আমরাও যেতে পারছি না, সেটা সত্যি খারাপ কেন লাগছে। এরকম অবস্থা জানেন তো? হ্যাঁ, সেটা অবশ্যই জানি। কেন, কি বলবেন? অশান্ত বাংলাদেশ? সেটা তো আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই, তাই ভীষণ খারাপ লাগছে।